আসসালামু আলাইকুম। আমি ডক্টর সালেহ আহমেদ, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আপনাদের মধ্যে নি অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটু ব্যথার জন্য আমরা যে পিআরপি ব্যবহার করি এই সম্বন্ধে একটু আলোচনা করব এবং আমাদের সামনে একজন রোগী আছে, সেই রোগীকে আমরা পিআরপি দিব, তার আগের অবস্থা এবং পিআরপি দেওয়ার পরবর্তী অবস্থাটা কি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? জাকিয়া। বয়স? 60। আপনার কি সমস্যা? আমার হাঁটুতে সমস্যা। হাঁটুতে কি হয়? ব্যথা? অনেক ব্যথা, বলে উঠতে পারি না। আর যদি শোয়ার থেকে উঠলে আর হাঁটতে পারি না। একজনের দড়ি লাগে, আস্তে 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 হাঁটতে হাঁটতে দড়ি হাঁটতে হাঁটতে একটু ভালো লাগে, হাঁটতে পারি। হাঁটু ভাঁজ করে নামাজ পড়তে বা বসতে কষ্ট হয়? না, নামাজ পড়তে স্যার এবং আরেক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে স্যার সাহেব নামাজ পড়তে, স্যারে নামাজ পড়ে। আচ্ছা, এই জন্য কি আপনি চিকিৎসা নিয়েছেন? নিয়েছি, অনেক চিকিৎসা নিয়েছি, উপকার হয় না, কয়েকদিন ভালো থাকে আবার। আপনার কি অন্য কোনো রোগ আছে? ডায়াবেটিস, প্রেসার বা এই ধরনের? ডায়াবেটিস, প্রেসার, ঠান্ডা, মেডিসিন, প্রেসার, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। শুধু দর্শক, আমার রোগী জাকিয়া, বয়স 60 বছর, উনি শুধু নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন ওনার হাঁটুর ব্যথা থেকে উপশম পাওয়ার জন্য। উনি ইতিমধ্যে অনেক ধরনের চিকিৎসা নিয়েছেন, এখন উনি এসেছেন আধুনিক চিকিৎসা কিভাবে করা যায় বা এর থেকে কিছুটা উপশম হয় কিনা সেটা দেখার জন্য। তো আমরা প্রথমেই বলে নিতে চাই যে ওনার আমরা একটা এক্সরে করিয়েছিলাম। শুধু দর্শক দেখেন, ওনার এটা রাইট নি এবং লেফট নি এক্সরে। এখানে দুই জায়গায় হাড় বেড়ে গিয়েছে এবং হাড় দুটো একসাথে লেগে গিয়েছে, এটাকে আমরা ডাক্তারি ভাষায় অস্টিওফাইট বলি, এবং দুটা স্পেস কমে গিয়েছে। এই রোগটাকে আমরা ডাক্তারি ভাষায় নি অস্টিও আর্থ্রাইটিস বলি। এই রোগে বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, তবে একটি কথা হচ্ছে যে চিকিৎসাই আমরা করি উনি 100% আর আগের মতো ভালো হবেন না। আমাদের মূল উদ্দেশ্যই থাকবে যে ওনার ব্যথা যেন আমরা কমাতে পারি, ফোলা যেন কমাতে পারি, উনি যেন ফাংশনিং হয়, উনি যেন নিজের কাজ নিজে করতে পারেন, নামাজটা ঠিক মতো পড়তে পারেন এবং দীর্ঘমেয়াদী উনি যেন ওনার এই রোগের উপসর্গ থেকে মুক্তি পেতে পারেন। এক্ষেত্রে আমরা ওনাদেরকে পিআরপি সাজেশন করেছি। পিআরপি হচ্ছে প্লাটেলেট রিচ প্লাজমা, যা ওনার শরীরের রক্ত থেকে আমরা ইতিমধ্যে বানিয়েছি। দর্শক, এইটা হচ্ছে সেই পিআরপি যা জাকিয়া পেশেন্টের রক্ত থেকে আমরা নিয়েছি। রক্তর যে প্লাটেলেট পোর্শনটা সেটা আমরা কনসেন্ট্রেট করে এখানের মধ্যে রেখেছি এবং এটা আমরা ওনার দুই হাঁটুর মধ্যে দিয়ে দিব। এটা সাধারণত প্রতি মাসে একটা করে 3 মাসে 3টা আমরা দিয়ে থাকি এবং এর ক্ষেত্রে রোগীর ব্যথা কমে, ফোলা কমে এবং রোগী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এর সাথে রোগীকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং কিছু ঔষধ যেমন ব্যথানাশক, প্যারাসিটামল বা এই ধরনের ওষুধগুলা মাঝে মাঝে যদি বেশি ব্যথা হয় তখন খেতে হবে। তো চলুন দর্শক, আমরা পিআরপিটা কিভাবে দেয় সেটা দেখি। দর্শক, এই হচ্ছে আমার পিআরপি রেডি। এটা আমরা ওনার হাঁটুর মধ্যে দিয়ে দিব। এই সিরিঞ্জ দিয়ে আমরা যদি ওনার কোনো হাঁটুর মধ্যে পানি থাকে সেই পানিটা বের করে তারপর ইনজেকশন দিব। আমরা যে কোনো হাঁটুর ইনজেকশন বা যে কোনো ইনজেকশন দেওয়ার আগে আমরা সর্বোচ্চ উইথ অল অ্যাসেপ্টিক প্রিকশন নেই, মানে হচ্ছে কি আমরা জীবাণুমুক্ত করে তারপরে ওই জায়গায় ইনজেকশনটা দিই। জীবাণুমুক্ত করার জন্য আমাদের এখানে আয়োডিন আছে, এক্সিসোল আছে, স্টেরাইল গজ আছে, আর ইনজেকশন দেওয়ার পরে ফার্স্ট এইডটা আমরা যদি কোনো ব্লিডিং হয় তাহলে বন্ধ করার জন্য ফার্স্ট এইড দিই, আর লোকাল একটা সারফেস অ্যানেস্থেসিয়া দিই যাতে উনি ব্যথা কম পান। শুধু দর্শক, ওনার হাঁটুতে পিআরপি দেওয়া শেষ। মহিলা পেশেন্ট থাকার কারণে আমরা পুরো প্রসিডিউরটা আপনাদেরকে দেখালাম না, কিন্তু ওনার সাথে আমরা একটু কথা বলি। আপনার যে ইনজেকশন দিয়েছেন কোনো ব্যথা পাইছেন? এখন কি একটু ভালো লাগতেছে? ভালো লাগতেছে? ঠিক আছে, আরো আস্তে আস্তে আরো ভালো হবে। শুধু দর্শক, আপনারা শুনলেন যে রোগী একদমই পেন ফ্রি একটা প্রসিডিউর। এখানে কোন রোগীরা তেমন কোনো ব্যথা অনুভব করেন না এবং রোগীরা ধীরে ধীরে তার নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে উনি আরো ভালো ফিল করবেন, ওনার হাঁটুর ক্ষয় কমবে, ওনার রিজেনারেশন এন্ড রিপেয়ার হবে, হাঁটুর ফোলা কমে যাবে এবং ব্যথা কমে যাবে। যারা এই ভিডিওটা দেখছেন, আপনি বা আপনার নিকট পরিচিত অথবা প্রিয় কেউ যদি হাঁটুর ব্যথা বা অন্য কোনো ব্যথাজনিত সমস্যায় ভোগেন তাহলে আপনারা এই পিআরপি ট্রাই করতে পারেন। আমাদের ফিজিক্যাল মেডিসিনের ডক্টররা সবাই এটা দিচ্ছেন। ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, আপনারাও ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।